একটি তালাবন্ধ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার সিতাই ব্লকের পূর্ব ভারালি এলাকায়। এদিন গভীর রাতে এই ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে যাওয়া ওই বাড়ির মালিকের নাম মাধব বর্মন। তিনি তার পরিবার নিয়ে আসামের একটি ইটভাটায় কাজ করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটার সিতাই ব্লকের পূর্ব ভারালি এলাকার মাধব বর্মন আসামের একটি ইট ভাটায় কাজ করেন। বেশ কিছুদিন আগে তিনি বাড়িতে তালা দিয়ে ইট ভাটায় চলে গিয়েছেন কাজ করতে। বাড়িতে দেখাশোনা করেন পাশের বাড়িতে থাকা তার বাবা শিবেন বর্মন। এদিন গভীর রাতে হঠাৎই ওই বাড়ির আগুনে লেলিহান শিখা দেখতে পান এলাকার মানুষজন। ঘর থেকে বেরিয়ে আসেন তার বাবা শিবেন বর্মন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। খবর পেয়ে শীতলকুচি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু দমকল আসার আগে সমস্ত বাড়ি আগুনে জ্বলতে থাকে। অবশেষে বেশ কিছু সময়ের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে পুড়ে গিয়েছে পুরো বাড়ি। ঘরে থাকা খাট, বিছানাপত্র, আলমারি, টেবিল চেয়ার সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে দমকল কর্মীদের ধারণা। এ বিষয়ে বাড়ির মালিক মাধব বর্মনের বাবা শিবেন বর্মন বলেন, আমার ছেলে মাধব বর্মন আসামের ইটভাটায় কাজে গিয়েছে। পাশেই আমার বাড়ি। রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎই আশপাশের লোকজন বলতে থাকেন তার ছেলের বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে বেরিয়ে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করতে আশেপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল কর্মীরা এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, তার ছেলে মাধব বর্মন ঘরের তালা দিয়ে আসামের একটি ইটভাটায় কাজ করতে গিয়েছে। এদিন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের সিতাই ব্লকে একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি উস্কে উঠল। এলাকার বাসিন্দাদের বক্তব্য, শীতলকুচি থেকে দমকলের ইঞ্জিন আসতে আসতে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। সিতাইয়ে দমকল কেন্দ্র থাকলে হয়তো কিছু জিনিসপত্র বাঁচানো যেত। এই যে বাড়িতে কোনো কিছু নেই, ভস্মীভূত হয়ে গেছে, তারপরে আজ আপনারা কি পঞ্চায়েত বা কোনো প্রধান কে বলছিলেন? হ্যাঁ বলছি, আইসে কথা তো আসি বলে। তা আপনারা কি বিডিও অফিসে জানাইছিলেন? না জানাইনি, পঞ্চায়েত আসলে বিডিও অফিস যাবো। না লিখলে কেন করি আসছি, পঞ্চায়েত আসছি এত দরখাস্ত লেখিয়ে তারপরে বিডিও অফিস যাবো। বিডিও অফিস যাওয়া হবে, তাছাড়া কি করে থাকতে রে সব বলে মাথাটা তো খুশি গিয়ে আসছি। এই যার বাড়ি পুড়ে গেছে তার নাম কি? মাধব বর্মন। সে এখন বাড়িতে নেই? না। কোথায় থাকে? সে আরে গৌড়ি আসে, কাজে গেছে, কাজে ভাটা কাজ দিয়েছে।